ভবিষ্যতে নিরাপত্তার কথা ভেবে সঞ্চয় করা বুদ্ধিমানের কাজ, যেটা আমাদেরকে নিয়মিত অভ্যাসের মাধ্যমেই নিয়ে আসতে হয়। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি রুম্পা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আমার আজকের ভিডিওটি দুপুরে রান্না থেকে শুরু করেছি। তো প্রতিদিনের মতো সকালে একটি হেলদি ড্রিঙ্কস খেয়ে নিয়েছি, তারপর সকালে নাস্তাটা করেছি। তো এটা আমার ফ্রাইডের ব্লগ। তো সবাই বাসায় ছিল, তাই নাস্তাটাও একটু দেরি করে করা হয়েছে আজকে। তো মাঝে মধ্যে হয় কি, গতকাল রাতেই চিন্তা করে রাখি যে কি রান্না করব, কিন্তু সকালবেলা উঠে আবার আমার ডিসিশনটা চেঞ্জ করতে হয়। তো আজকেও হয়েছে আমার তাই। যা ভেবে রেখেছিলাম তার কিন্তু করা হয়নি। আমাদের জীবনটাও তেমন। এই মুহূর্তে কি হচ্ছে আমরা সবাই কিন্তু বলতে পারি, কিন্তু ভবিষ্যতে আমাদের যে কিভাবে কাটবে তা কিন্তু আমরা কেউ জানি না। তবে ভবিষ্যতে নিরাপত্তার কথা ভেবে সঞ্চয় আমরা কিন্তু ঠিকই করতে পারি। আর এই ভবিষ্যতে নিরাপত্তার কথা ভেবে সঞ্চয় করা বুদ্ধিমানের কাজ। তো আমিও একটি নির্দিষ্ট টার্গেট নিয়ে সঞ্চয় করে থাকি। প্রতি মাসে সঞ্চয় করার জন্য আমি কিছু নিয়ম ফলো করে থাকি, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রতি মাসে সঞ্চয় করতে গেলে অযথা আমরা যে খরচগুলো করে থাকি সে খরচগুলো কিন্তু একদম বাদ দিতে হবে। অযথা খরচ বলতে আমার মনে হয় যে জিনিসটা আমার সংসারে প্রয়োজন নেই, সেই জিনিসটা যদি আমি নিয়ে আসি তাহলে সেটা আমার কাছে অপচয় বা অযথা খরচ বলে মনে হয়। তো আর অনেকে দেখা যায় খাবার বাসায় তৈরি করার ঝামেলার জন্য চট করে অনলাইনে খাবারটা অর্ডার করে দেয়। তো মাঝে মধ্যে করলেও কিন্তু হয়, কিন্তু দেখা যায় প্রায় করে। তো আমি সে কাজটা কিন্তু মোটেও করি না। আর প্রতি মাসে আমার সংসারের জন্য যতটুকু শুকনো বাজার লাগে সেটা আমি একসাথেই করে নিয়ে আসি, তা অবশ্যই 5 তারিখের পরে। তো 1 থেকে 5 তারিখের মধ্যে সবাই বেতন পেয়ে বাজার করে। তো সেই সময়টায় আমার মনে হয় কি দ্রব্যমূল্যের দাম একটু আমাদের কাছ থেকে বেশি নিয়ে থাকে। তো 5 তারিখের পরে করলে আমার মনে হয় কিছুটা টাকাও আমার সাশ্রয় হয়। আর একসাথে সব বাজার করাতে আমার তো সাশ্রয় হচ্ছেই। আর কাপড় চোপড় শপিং করার ক্ষেত্রেও আমি কিছু নিয়ম ফলো করি। তো অনেকে দেখা যায় 6,000 7,000 টাকা দিয়ে একটা শাড়ি কিনে থাকে। তো ভাইরালে জ্বরে তো আমরা এগুলো কিনে থাকি। তো দেখা যায় একবার দুবার ইউজ করার পর পরবর্তীতে আর পরতে ইচ্ছে করবে না। তাই আমি এত টাকা দিয়ে শাড়ি 3 পিস কেনা মোটেও পছন্দ করি না। এটাও আমার কাছে একটু অপচয় বলে মনে হয়। তো অতগুলো টাকা দিয়ে আমি যদি না কিনি, এর চেয়েও কম দামের মধ্যে যদি আমার জন্য কিছু নিয়ে থাকি তাহলে সেক্ষেত্রেও আমার অনেকগুলো টাকা কিন্তু সঞ্চয় হয়। আর বেশি দাম হলেই যে আপনার শাড়ি 3 পিস কোয়ালিটিফুল হবে সেটা চিন্তা করা কিন্তু একদম ভুল। আর এখন আমাদের দেশে দেখা যায় কিছু কিছু মৌসুমি ফল সময়ের আগেই কিন্তু পাওয়া যায়, আর অনেক দাম দিয়েই কিন্তু এই জিনিসপত্র বা ফলগুলো আমাদের কিনতে হয়। তো আমার মনে হয় না যে অত চওড়া দাম দিয়ে ফলগুলো কিনে নিয়ে এসে কোনো লাভ। আর ওই সব ফল খেলেও আমাদের শরীরের জন্য ক্ষতি, যেহেতু ওগুলো মেডিসিন দিয়েই কিন্তু সংরক্ষণ করা হয়। তো আমি চেষ্টা করি মৌসুমের ফলটা মৌসুমেই খাওয়ার জন্য। আর শুরুর দিকে যখন একটু দামটা বেশি থাকবে তখন আমি না কেনারই চেষ্টা করি। যখন ভরপুর ফলের মৌসুম হবে তখনই আমি ফলটা কিনে নিয়ে আসি। আর যে 20 মিনিটের রাস্তা বা 30 মিনিটের রাস্তা আমি হেঁটেই যেতে পারবো, আমার কোনো সমস্যা হচ্ছে না। তো আমি চেষ্টা করি হেঁটে ওই জায়গায় যাওয়ার। বা মেইন রোড থেকে গলির ভিতরে বাসায় ঢুকতে মনে করেন আমার 20-25 মিনিট লাগলো। তো আমি মনে করি না এতে রিক্সা ব্যবহার করার কোনো প্রয়োজন আছে। তো আমি যদি ওই রাস্তাটুকু অযথা রিক্সা করে আসি তাহলে দেখা যায় কি ওই টাকাটুকু আমার অযথাই কিন্তু খরচ হচ্ছে। আর যদি হেঁটে আসি
তাহলে সেই টাকাটুকু আমার কিন্তু সেভ হচ্ছে। আর হাঁটা তো আমাদের সবার জন্য বর্তমান সময়ে অনেক উপকার, সেটা তো আমরা সবাই জানি। তো হাঁটলে একদিকে আমরা সুস্থও থাকব, আর হেঁটে আসার কারণে আমার কিছু সঞ্চয়ও হচ্ছে। আর জানি না ভিডিওর এ পর্যায়ে কে বা কারা এখনও আমার সাথে আছেন। আর যারা আমার সাথে আছেন আশা করছি একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করছেন। তো আমি তো রান্না বসিয়ে দিয়েছিলাম দুপুরের জন্য, আজকে কোয়েল পাখির মাংস রান্না করছি। তো এই ফাঁকে আমার বর একটু তরমুজ কেটে নিচ্ছে। তো অর্ধেক তরমুজ ছিল ফ্রিজে। তো আমার ছেলেটা সবুজ খোসাটা সহ হাতে ধরে খেতে পছন্দ করে, আর আমি এভাবে খোসা ছাড়িয়ে খেতে পছন্দ করি। তো আমার বর দুভাবেই তরমুজটা কেটে দিয়েছে, আর রান্নার ফাঁকে ফাঁকে আমিও একটু খেয়ে নিচ্ছিলাম। তো আমার সঞ্চয় করার পেছনে আমার বরেরও অনেকখানি কিন্তু হাত রয়েছে বা সহযোগিতা রয়েছে। তো ও খুব সহযোগিতা করে আর নিজেও খুব সেফলি চলার চেষ্টা করে। তো বাইরে অযথা চা কফি না খাওয়া থেকে সে সবসময়ই বিরত থাকে। আর সারাদিনে বারবার চা কফি খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য মোটেও ভালো না। তো আসলে একে অপরকে সাহায্য না করলে সংসারে কোনো দিনেই কিন্তু সঞ্চয় করা যায় না। আর প্রতি মাসে মাছ মাংস কেনার ক্ষেত্রে আমি কি করি, মাসে একসাথে নিয়ে আসি। তো একসাথে নিয়ে আসলে কি হয়, বারবার আর কিন্তু বাজারে আমাদের যেতে হয় না, ওই ঝামেলাটা আর মাথায় থাকে না। তারপর বাসায় নিয়ে এসে ভালোভাবে প্রসেস করে ডেলির জন্য আলাদাভাবে রেখে দেই। আর এই যে আমি এখন সালাদ করে নিয়েছি। তো আমার সালাদের উপকরণগুলোর একটা সময় দেখা যায় কি অনেক দাম দিয়ে আমাদের কিনতে হয়। তো দামটা যখন অনেক বেড়ে যায় তখন আমি এগুলো কেনা থেকে একদম বিরত থাকি। তো সেই সময়টা এগুলো না খেলেও কিন্তু আমাদের কোনো সমস্যা নেই। তো এদিকে আমার রান্নাটাও প্রায় হয়ে এসেছে। তো নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিয়েছি উপর থেকে। তো আমার নিয়মগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওর এ পর্যায়ে যারা এতক্ষণ আমার সাথে ছিলেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন পরিবার নিয়ে।